সাধু ভেতরে কসাই। তার বিরুদ্ধে অভিযোগ একটি নিষ্পাপ শিশুকে দ্বিখণ্ডিত করার। মাত্র 2 মাসের জন্য ফ্ল্যাটে এসে রামিসা নামে এক নিষ্পাপ শিশুর জীবন কেড়ে নিল এই নরপিশাচ। তারই ঘরের শৌচাগার থেকে উদ্ধার হয়েছে ধারণা শিশুটিকে তবে অপরাধ করে গ্রিল কেটে পালিয়ে গিয়েও রেহাই মেলেনি। পুলিশের হাতে ধরা পড়েছে এই সন্দেহভাজন খুনি। কি ঘটেছিল সেই নিষ্পাপ শিশু রামিসার সাথে? রাজধানীর পল্লবীর বাতাসে এখন শুধু মা বাবার বুকফাটা আর্তনাদ আর এক অবুঝ শিশুর নিথর দেহের নীরব হাহাকার। নাম তার রামিসা আক্তার, বয়স মাত্র 7 বছর। মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের একটি বহুতল ভবন থেকে উদ্ধার করা হয় রামিসার খুন গ্রিলের মূল অংশ। এই পৈশাচিক ঘটনায় পাশের ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে নির্মম ইঙ্গিত। সকালে যখন চারদিকে রামিসার খোঁজ মিলছিল না, তখন মায়ের মন কেঁদে উঠেছিল এক অজানা শঙ্কায়। কে জানতো পাশের ফ্ল্যাটেই ওত পেতে বসে আছে একজোড়া মানুষরূপী হায়না। দরজার বাইরে পড়ে থাকা সন্তানের একটি মাত্র জুতা দেখে তার সূত্র ধরেই তিনি কড়া নেড়েছিলেন পাশের ফ্ল্যাটের দরজায়। আর এই মায়ের অতর্কিত উপস্থিতির কারণেই ভেস্তে যায় আর ভেতর থেকে জানালার গ্রিল কেটে পালিয়ে যায় মূল হোতা সোহেল রানা। তবে শেষ রক্ষা হয়নি। ডিবি ও থানা পুলিশের সাঁড়াশি অভিযানে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয় মূল আসামি সোহেল রানাকে। নওগাঁর সিংড়ার বাসিন্দা এই সোহেলের অতীত অপরাধে মোড়ানো। তার বিরুদ্ধে রয়েছে সন্ত্রাস বিরোধী আইনের মামলা। গ্রেফতারকৃত স্ত্রী স্বপ্না আক্তার ঘুমের ওষুধের অজুহাতে দায় এড়াতে চাইলেও পুলিশ বলছে স্বামীকে পালাতে সাহায্য এবং তথ্য গোপনের অপরাধে তিনিও সমান অংশীদার। পুলিশের প্রাথমিক হতে আলামত পাঠানো হয়েছে সিআইডিতে।